বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সুব্রত বাইনসহ 4 জনকে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4 জনের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টেই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, আনুমানিক ভোর 5টায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ট্রাম্পের সঙ্গে সমঝোতা, ইরানের প্রস্তুতি, সতর্কতা বার্তায় স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে তেহরান। আজ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেছে। এরপর জানাবো, নতুন অস্ত্রে শান ফের প্রতিদ্বন্দ্বিতায় ভারত পাকিস্তান। পাক ভারত যুদ্ধবিরতি চলছে, তবে থেমে নেই উত্তেজনা। ভারতের জম্মু থেকে পাকিস্তানের পাঞ্জাব, 2 দেশের আকাশেই এখন টানটান নজরদারি চলছে। এদিকে ভারতের এনডিটিভির প্রতিবেদন, বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু নিয়ে চিন্তায় ভারত। বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা ভারতের কপালে ভাঁজ ফেলেছে। দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাসহর বিমানঘাঁটি পুনরায় সচল করবে ভারত। জানাবো, কেএনএফের ইউনিফর্ম সন্দেহে আরও 11,000 পোশাক জব্দ। চট্টগ্রামের বাইজিত এলাকা থেকে একটি গুদামে অভিযান চালিয়ে পাহাড়ে সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের ইউনিফর্ম সন্দেহে আরও 11,785 পিস পোশাক জব্দ করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সুব্রত বাইনসহ 4 জনকে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4 জনের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টেই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, আনুমানিক ভোর 5টায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। উল্লেখ্য, সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে দলের দক্ষতার কোনরূপ ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অভিযানটি সম্পন্ন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়। উক্ত সফল অভিযান বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে। সেনাবাহিনীর আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী সব সময় বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনী আছে বলে এখনো বাংলাদেশ আছে।
নতুন অস্ত্রে শান ফের প্রতিদ্বন্দ্বিতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে, তবে থেমে নেই উত্তেজনা। ভারতের জম্মু থেকে পাকিস্তানের পাঞ্জাব দুই দেশের আকাশে এখন টানটান নজরদারি। এর আগে ৮ মে রাত ৮টার পরই জম্মুর আকাশে উড়ে যায় লাল রঙের ফ্লেয়ার। পাকিস্তান থেকে আসা ড্রোন লক্ষ্য করে গুলি চালায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্য দিয়ে শুরু হয় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীদের মধ্যে এক নতুন ড্রোন যুদ্ধের। বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারই প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান থেকে একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে। টানা ৪ দিনের সংঘর্ষে শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে। তবে সংঘর্ষ থামলেও শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা, ড্রোন প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। যুদ্ধবিরতির আড়ালে চলছে রাজনৈতিক হিসাব নিকাশ। উভয় দেশের ক্ষমতাসীন সরকার এই উত্তেজনাকে ব্যবহার করে অভ্যন্তরীণ সমর্থন নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ এবং সহযোগিতা এখন দুই দেশের সামরিক নীতির কেন্দ্রে। এ বিষয়ে ভারত ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়া এর প্রধান স্মিথ শাহজাহান দেশটির আগামী ১ থেকে ২ বছরের মধ্যে প্রায় $৪৭০ মিলিয়ন বিনিয়োগ করতে পারে, যা আগের তুলনায় ৩ গুণ বেশি। জরুরি প্রতিরক্ষা ক্রয়ের জন্য $৪.৬ মিলিয়ন বরাদ্দ দিয়েছে ভারত, যার একটি বড় অংশ ড্রোন সংগ্রহে ব্যয় করা হবে। ভারতের শীর্ষ ড্রোন কোম্পানি ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা জানান, এক প্রতিরক্ষা কর্মকর্তা প্রায় প্রতিদিনই ড্রোন নির্মাতাদের ট্রায়াল ও প্রদর্শনের জন্য রাখছেন। ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইরানের প্রস্তুতি, সতর্কবার্তা স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনা ইঙ্গিত দিয়েছে ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়েছে তেহরান। আজ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেন। বাঘাই আরও বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্রায়নে পরিণত না হয়, তাহলে আমরা সহজেই একটি সমঝোতায় পৌঁছতে পারি। তবে তিনি এটি স্পষ্ট করে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার থেকে ইরান এক চুলও সরে আসবে না। সিএনএন এর প্রশ্নের উত্তরে বাঘাই আরও জানান, আপোষের বহু পথ রয়েছে, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেছেন, যদি লক্ষ্য হয় ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার কেড়ে নেয়া, তাহলে সেটি হবে চরম সমস্যাজনক একটি অধ্যায়। এমন হলে পুরো আলোচনা বিক্রয় হুমকির মুখে পড়বে। আজ যুক্তরাষ্ট্র ইরান পঞ্চম দফা আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে বলে তিনি আশাবাদী। আমরা গতকাল এবং আজ ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি, দেখি কি হয়। তবে আমি মনে করি ইরান ইস্যুতে ভালো কিছু হতে পারে বলেন ট্রাম্প। তার আশাবাদ ব্যক্ত করেছেন, আশা করি ভালো কোনো সমস্যার সমাধান আমাদের সামনে এসেছে।